কুড়িগ্রামে কয়েকদিনের টানা বৃষ্টি আর ওজন থেকে নেমে আসা পানিতে বিপাকে পড়েছেন সবজি চাষিরা। ক্ষেতের পর ক্ষেত তলিয়ে যাওয়ায় নষ্ট হয়েছে বিভিন্ন ধরনের সবজি। মৌসুমের শুরুতেই বড় ধরনের ক্ষতির মুখে পড়ে হতাশ কৃষকরা। তবে সব হারিয়েও থেমে নেই তারা, নতুন করে চাষাবাদের প্রস্তুতি নিচ্ছেন আবারও। চলতি মৌসুমে কুড়িগ্রামের কৃষিজমির ৩২,৬৮০ হেক্টরে বিভিন্ন ফসলের আবাদ করা হয়েছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ৪৯৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে ২,৭৫২ জন কৃষকের প্রায় ৩১৪,৮১,০০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক কৃষক উৎপাদন খরচের কিছু অংশ তুলতে পারলেও সবজি চাষিরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। এই 3 বিঘে মাটি ঝিঙে শশা তার পটল লাগাইছি। এটা বৃষ্টির পানিতে বা কিছু বন্যার পানি হয়েছে, এই ইয়েতে আমার নষ্ট হয়ে গেছে। আমরা যে ক্ষেতটা লাগাইছি পটল, তাইও মরি গেল, পানি কুমড়া মরি গেল, বেগুন মরি গেল, ঝিঙে মরি গেল, কদু মরি গেল। এখন সামনেতে যে ক্ষেতটা আসবে সেটা এখন লাউ অথবা বেগুন এটা গাঁথতে হবে। এটা আল্লাহ যদি তৌফিক দেয়, বন্যা না হয় তাহলে হয়তো হবে, না হলে যে বন্যা টন্যা হয় তা ঠিকবেন না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ক্ষতির ধাক্কা সামলেও আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কৃষকরা। নতুন করে সবজি চাষের জন্য জমির প্রস্তুত করছেন তারা। তবে সামনে আরও বৃষ্টি কিংবা বন্যার সংখ্যা থাকায় অনিশ্চয়তাও কাটছে না। তবুও জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে মাটি ফিরছেন এসব কৃষক। বড় বড় পটল চাষি আছে, 4-5 বিঘে জমি আবাদ করে। এখন পটল চাষিরে তো সরকার এখন অনুদান পায় না, এখন একটু অনুদান দিলে খুব ভালো হতো। এই সলারপাড় গ্রামে কৃষি লোক 60-70 জন আছি। এখন অনেক আবাদে মাইর খাওয়ার পর আমাদের অনেক লসত পড়ি আছি। এখন যদি সরকার হাতে যদি কোনো সহযোগিতা দেয় তাহলে আবার হয়তো আমরা ঘুরি আবাদ খেতি করতে পারবো। কৃষি বিভাগ বলছে, সাম্প্রতিক অতিবৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চলের কৃষি জমিতে এ ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে পরবর্তীতে চাষাবাদে ক্ষতির ঝুঁকি কমানো যায়। পাশাপাশি সরকারি সহায়তা পেলে কৃষকদের কাছে তা দ্রুত পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে বিভাগটি। সম্প্রতি কুড়িগ্রাম জেলায় অতিবৃষ্টির কারণে আমাদের কুড়িগ্রামের প্রায় সবগুলো জেলাতেই পানির পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণে নদীগুলোতে পানির পরিমাণ বৃদ্ধি হয়েছে, এবং যারা এসব নিম্নাঞ্চলে কৃষকরা যারা আউশ, পাট, শাকসবজি সহ অন্যান্য চীনাবাদাম যারা চাষ করেছেন, সেসব জায়গায় কৃষকরা কিছু ফসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় 499 হেক্টর জমিতে আমাদের কুড়িগ্রাম জেলায় পানিতে নিয়োজিত হয়েছিল, এবং পরবর্তীতে এই সকল যারা ক্ষতিগ্রস্ত কৃষক হয়েছে সেসব জায়গায় আমাদের মাঠ পর্যায়ে অবশ্যই করে কৃষকের মক্তব্য সহ উপজেলা কৃষি অফিস থেকে তাদেরকে সার্বিক পরামর্শ প্রদান করছে, যেন পরবর্তী পর্যায়ে তারা যে ফসল উৎপাদন করে তাদের আমন বীজ থেকে শুরু করে এবং খরিফ মৌসুমে যে শাকসবজিগুলো হয় সেই বিষয়ে সার্বিক পরামর্শ প্রদান করছে, এবং পরবর্তীতে সরকার থেকে যদি কোনো সহযোগিতা প্রদান করা হয়ে থাকে তাহলে আমরা সেভাবে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ এবং সার্বিক সহযোগিতা প্রদান করে থাকবো। প্রাকৃতিক দুর্যোগ যেন কুড়িগ্রামের কৃষকদের নিত্যসঙ্গী। একের পর এক ক্ষতির পরও নতুন স্বপ্ন নিয়ে আবারও জমিতে ফিরছেন তারা। এখন তাদের প্রত্যাশা, অনুকূল আবহাওয়ার প্রয়োজনীয় সরকারি সহায়তা পেলে হারানো ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন।